সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন নাজম। আজকে কথা বলব ডিএইচএমএস এর ফার্স্ট ইয়ারের ম্যাথমেটিক্যাল সাবজেক্টের অন্তর্ভুক্ত সিনকোনা বা চায়না ওষুধটি নিয়ে। ডিএইচএমএস এর সিলেবাসে থাকায় এই সিনকোনা ওষুধটি নিয়ে আমি সেই আঙ্গিকেই কথা বলবো। আজকের আলোচনায় থাকছে সিনকোনা ওষুধের উৎস, এর মূল বৈশিষ্ট্য, মানসিক লক্ষণাবলী, নির্দেশক লক্ষণ, উত্তেজক কারণ। তাছাড়া আজকের আলোচনায় আরও থাকছে মোডালিটিস অর্থাৎ হ্রাসবৃদ্ধি, কিনুস লক্ষণ, নিশ্চিতকারের লক্ষণ, স্মরণযোগ্য লক্ষণ এবং সম্পর্কযুক্ত ওষুধ। সিনকোনা ওষুধের সম্পূর্ণ নাম হচ্ছে সিনকোনা অফিসিনালিস। একে আমরা কিন্তু চায়না নামেও জানি। আমরা হোমিওপ্যাথিক ওষুধ বিভিন্ন উৎস থেকে পেয়ে থাকি, যেমন উদ্ভিজ্জ, পানিজ, খনিজ। আর এই সিনকোনা ওষুধটি আমরা উদ্ভিজ্জ উৎস থেকে পেয়ে থাকি। এই ওষুধের আরও যে নামগুলো আছে তা হচ্ছে চায়না অফিসিনালিস, চায়না রুবা, সাধারণ নাম পেরুভিয়ান বার্গ। আর এই সিনকোনা ওষুধটি রুবিয়াসিয়াই ফ্যামিলির অন্তর্ভুক্ত। পেরুভিয়ান বার্গ বা সিনকোনা গাছ হতে এই চায়না ওষুধটি প্রস্তুত করা হয়। আর এই গাছের শুকনো বাকল ওষুধ প্রস্তুতের জন্য ব্যবহার করা হয়। অ্যালফন টেস্ট একে প্লামবান, ফসফরাস, কার্বোনিমিলিস, পালচিটিলা, জিঙ্কাম সহ যে ওষুধের পরিবর্তিত রক্তকে সংশোধন অথবা একজন সুস্থ মানুষের রক্তে যে পরিমাণ গ্লোবিউরিন, হেমাটিন, ফাইব্রিন ইত্যাদি থাকে সেই পরিমাণ বৃদ্ধি করার সক্ষমতা রয়েছে, সেগুলোকে ফেরাম গ্রুপের ওষুধের মধ্যে স্থান দিয়েছে। তার মধ্যে চায়নাও এর অন্তর্ভুক্ত। চায়না বা সিনকোনা ওষুধের মূল বৈশিষ্ট্য আমরা জানি, ক্রনিক ডিজিজের পিছনে যে অন্তর্নিহিত কারণটি আছে তা হচ্ছে মায়াজম। আর আমাদের শিক্ষাগুরু স্যামুয়েল হ্যানিম্যান এই মায়াজমের 3টি অবস্থার কথা বর্ণনা করেছেন, তা হচ্ছে সুরা, সাইকোসিস এবং সিফিলিস। আর এই সিনকোনা বা চায়না ওষুধটি সুরিক এবং সাইকোটিক রোগীদের উপর খুব প্রমিনেন্টভাবে কাজ করে। এই চায়না ওষুধটি শীতকাতর অর্থাৎ যারা শীত সহ্য করতে পারে না। তাছাড়াও এটা পলিকেস্ট ওষুধ এবং বাম পাশের আক্রমণ প্রবণতা বেশি দেখা যায়, অর্থাৎ যে কোনো সমস্যা হলে এটা শরীরের বাম দিকে আক্রমণ করে। তাছাড়াও এই সিনকোনা ওষুধ অ্যাকুইট এবং ক্রনিক উভয় প্রকার উপসর্গেই ব্যবহার হয়। এটা শুধু অনেক ওষুধ আছে যেগুলো অ্যাকুইট ক্ষেত্রে ব্যবহার হয়, অনেক ওষুধ আছে যেগুলো ক্রনিক ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। আর এই চায়না বা সিনকোনা ওষুধটি অ্যাকুইট এবং ক্রনিক উভয় উপসর্গেই ব্যবহার করা হয় এবং ইন্টারকারেন্ট হিসাবে এর ব্যবহার পরিলক্ষিত আছে। চায়না ওষুধের শুরুতেই যে কথাগুলো বলে নেওয়া দরকার বা এর যে প্রধান কথা তা হচ্ছে, এই চায়না রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই জীবনী শক্তির ঘাটতিজনিত ফলাফল। তাছাড়াও চায়না রোগীদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই যে লক্ষণের একটা পর্যায়বৃত্তি। লক্ষণের এই পর্যায়বৃত্তিটা কি? এই পর্যায়বৃত্তিটা হচ্ছে, যেমন বিভিন্ন লক্ষণ আছে, এই লক্ষণগুলো একটা নির্দিষ্ট সময় পরপর পুনরায় ফিরে আসে। যেমন কারো জ্বর, এই জ্বরটা 1 দিন, 2 দিন বা 3 দিন পরপর ফিরে আসে, কারো 7 দিন, কারো 15 দিন পরপর। কারো মাথা ব্যথা আছে, এই মাথা ব্যথা 7 দিন, 10 দিন বা 15 দিন পরপর একটা নির্দিষ্ট সময় ফিরে আসে। একেই পর্যায়বৃত্তি বলে। আর এই সিনকোনার ক্ষেত্রে আমরা পর্যায়বৃত্তি দেখতে পাই। তাছাড়াও প্রচুর পরিমাণ স্রাব বা রক্তপাতের কারণে এদের একটা দুর্বলতা আমরা দেখতে পাই। এই দুর্বলতার সময় কানের শব্দ হয়, বিভিন্ন ধরনের কানে এরা শব্দ ওই সময় শুনতে পায়। তাছাড়াও সিনকোনার ক্ষেত্রে বা এই চায়নার ক্ষেত্রে আমরা পেট ফাঁপা, ফুলে থাকা বা পায়খানাতে অজীর্ণকৃত খাবারের দানা এবং রক্ত দেখতে পাই। এই পায়খানাতে রক্ত থাকা সত্ত্বেও এদের কিন্তু ব্যথা দেখা যায় না, অর্থাৎ ব্যথাহীন এই পায়খানার রক্ত পড়ে। তাছাড়াও আমরা আরও দেখতে পাই যে স্নায়বিক উত্তেজনা ও সংবেদনশীলতার মধ্যে চায়না খুব ভালোভাবে কাজ করে। তাছাড়াও আমরা চায়না রোগীদের ক্ষেত্রে আরও দেখতে পাই রাত্রে দুর্বলকর ঘামের সাথে এদের একটা সবিরাম জ্বর দেখা যায়। প্রিয় শিক্ষার্থীগণ, আমি এখন এই চায়না ওষুধের মানসিক লক্ষণাবলী নিয়ে কথা বলবো। চায়না ওষুধের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এরা চাপা স্বভাবের। অনেক রোগী আছে তার সমস্যা অনেকের কাছে শেয়ার করে, আবার অনেক রোগী আছে তার সমস্যা
বা যে কোনো ধরনের অবস্থা এইগুলো নিজের মধ্যে চেপে রাখে। আর চায়নার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, চায়নার রোগীরা চাপা স্বভাবের, অর্থাৎ তারা নিজেদের সমস্যা অন্য কারোর সাথে শেয়ার করতে চায় না। তাছাড়াও এই চায়নার রোগী তীব্র এবং সংবেদনশীল মানসিকতার ব্যক্তি। বিশেষ করে বয়ঃসন্ধিকালে যে সমস্ত কিশোর কিশোরী সহজেই মন খারাপ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই চায়না ওষুধটি আমাদের প্রয়োজন পড়ে। আরও আমরা দেখতে পাই এই চায়না রোগীদের ক্ষেত্রে এরা এদের নিজেদের আবেগ ঠিকঠাক মতো প্রকাশ করতে পারে না। আর এই চায়নার শিশুদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, শিশুরা কথা বলে তার মনের ভাব অন্যকে বোঝাতে পারে না। এটা আমরা চায়নার শিশুদের ক্ষেত্রে দেখতে পাই। তাছাড়াও চায়নার ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল এবং কনসালটেশনের সময় আপনার দিকে তাকাতে বা তাকে কথা বলতে পারে না। তাছাড়াও আমরা চায়না রোগীদের আরও দেখতে পাই যে কোনো কিছুতে হালকা মনোযোগ দিলে লোক লক্ষণের একটা বৃদ্ধি ঘটে, কিন্তু যদি আবার গভীর মনোযোগ দেয় তাহলে ওই সময় কিন্তু উপশম পায়। অর্থাৎ হালকা মনোযোগ দিলে লোক লক্ষণের বৃদ্ধি এবং গভীর মনোযোগ দিলে সেই লোক লক্ষণেরই উপশম বা আরাম পায়। এবং চায়নার ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই অত্যন্ত উত্তেজনাপ্রবণ স্নায়বিক উচ্ছ্বাস, রাত্রে বিশাল সব নায়ক সুলভ কর্মকাণ্ডের কল্পনা করে এরা দিবার স্বপ্ন দেখে। সেই উত্তেজনায় এরা ঘুমাতে পারে না, কিন্তু পরের দিন আবার এই আজব কল্পনাগুলো বাস্তব উপলব্ধি করতে বিব্রত হয়। অর্থাৎ আমরা চায়নার ক্ষেত্রে দেখতে পাই যে এরা রাত্রে বিশাল নায়ক সুলভ কর্মকাণ্ডের কল্পনা করে এবং দিবা স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবের ক্ষেত্রে তা উপলব্ধি করতে কিন্তু আবার বিব্রত বোধ করে। তাছাড়াও চায়না রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যারা পশু এবং পানিকে ভয় পায়, এমনকি নিজের যদি পোষা কুকুরও থাকে সেই কুকুরের প্রতিও এদের মধ্যে ভয় পরিলক্ষিত হয়। তাছাড়াও পোকামাকড়েরও ভয় এদের মধ্যে দেখা যায়। চায়নার রোগীদের ক্ষেত্রে একটা সময় আমরা দেখতে পাই এদের মন বিষণ্ণ, এরা চুপচাপ থাকতে পছন্দ করে এবং অনেক সময় দেখা যায় যে মন খারাপ করে বসে আছে। তাছাড়াও উদাসীন, এদের বাঁচতে ইচ্ছে করে না, এরকম একটা কন্ডিশন আমরা দেখতে পাই। কিন্তু বাঁচতে যদি ইচ্ছা করে না তা থাকা সত্ত্বেও এরা কিন্তু আত্মহত্যা করার আবার সাহস এদের নেই, এই কারণে এরা আত্মহত্যা করতে পারে না। তাছাড়া অতি সংবেদনশীল, বিশেষ করে শব্দের প্রতি এরা অত্যানুভূতিপ্রবণ থাকে। বাইরের যে কোনো প্রভাব ও আচরণের প্রতি বা কেউ অসম্মান করলে সে ব্যাপারে এরা অত্যন্ত সংবেদনশীল। তাছাড়া এই চায়না বা সিংকুনা রোগীদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই এরা সংস্কারাবদ্ধ ধারণা। অনেক সময় মনে করে যে এই চায়নার রোগীরা তাদের পিছনে শত্রু লেগে আছে। তাছাড়াও এই চায়না রোগীদের ক্ষেত্রে আমরা আরও কি দেখতে পাই, এরা কাব্যমনা, শিল্পবোধ সম্পূর্ণ এবং আদর্শবাদী, রুচিবোধ সম্পূর্ণ এবং ব্যাপক কল্পনা বিলাসী। রাতে ঘুমাতে গেলে কল্পনা করতে থাকে যেমন অমুক অমুক সিচুয়েশনে সে নায়ক হয়ে যাবে, ওটা করবে বা এটা করবে, এরকম বিভিন্ন ধরনের কল্পনা করে। এবং এরা এইরকম কল্পনাও করে যে সুপারম্যান হবে, স্পাইডারম্যান হবে, কিন্তু বাস্তবে কিন্তু আবার এইগুলো পরিলক্ষিত হয় না তাদের ক্ষেত্রে। অর্থাৎ এরা বিভিন্ন ধরনের কল্পনা করলেও বাস্তবে তার প্রতিফলন ঘটাতে পারে না। তাছাড়াও আমরা চায়নার ক্ষেত্রে দেখতে পাই এরা শারীরিক শ্রমে অনীহা, অর্থাৎ শারীরিক শ্রম এরা পছন্দ করে না। শারীরিক এবং মানসিক পরিশ্রমকে এরা ভয় করে। তাছাড়াও এদের মধ্যে ক্রোধপরায়ণতা বা ঝগড়াটে টাইপের একটা প্রবণতা পরিলক্ষিত হয়। এদের মন মেজাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই লাগাতার খিটখিটে মেজাজ, যেন তার স্নায়ু কোনো চাপই সহ্য করতে পারছে না, সে তার সহ্য ক্ষমতার প্রান্তে অবস্থান করছে বলে মনে হয়। এবং তাছাড়াও এই চায়না রোগীদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই সে কথার শব্দ গুছাতে ভুল করে এবং বিভ্রমবশত মনে করে সে দুর্ভাগা, তাকে শাস্তি দেওয়া হচ্ছে বা কষ্ট দেওয়া হচ্ছে, তার কাজে বা জীবনের উন্নতির পথে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। এটাও কিন্তু চায়না রোগীরা মনে করে। একটা সময় এদের দেখতে পাই যে ভীষণ নিরাশ এবং ঘৃণাসূচক আচরণ, অলস, উদাসীন এবং আশাহীন, এইগুলো কিন্তু দেখতে পাই। তাছাড়াও চায়নার ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই এরা আত্মহত্যার চিন্তা করে, কিন্তু আত্মহত্যার চিন্তা করা সত্ত্বেও এরা সাহসের অভাবে সেই আত্মহত্যা করতে আর এগোয় না।
অর্থাৎ এদের মনে আত্মহত্যার চিন্তা করলেও এদের একটা ভয় থাকে এবং সাহসের অভাব থাকে, সেই কারণেই এরা আত্মহত্যা করে না। তাছাড়াও কল্পনাপ্রবণ, তত্ত্বচিন্তনকারী প্রবণতা এবং বহু কিছু করবে বলে এরা পরিকল্পনা করে, কিন্তু বাস্তবে কিন্তু তা আসলে করে না। এখন আমি কথা বলবো এই চায়না ওষুধের নির্দেশক লক্ষণ নিয়ে। চায়না রোগীদের ক্ষেত্রে, এদের ভেঙে পড়া স্বাস্থ্যযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই চায়না ওষুধটি বেশি প্রয়োজন পড়ে। এক সময় এরা বেশ শক্তিশালী এবং সুস্বাস্থ্যের অধিকারী থাকে, কিন্তু কিছু কারণে তার শরীরের যে মৌলিক রস আছে, যেমন রক্ত, সিমেন্ট, পার্সপিরেশন বা ঘাম, এইগুলার খুব বেশি অতিক্ষরণের দরুন এরা দুর্বল এবং স্থমিত হয়ে গেছে এবং প্রচণ্ড দুর্বলতা এবং অবসন্নতা সৃষ্টি এদের মধ্যে পরিলক্ষিত হয়। তাছাড়াও চায়নার ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই যে সমস্ত লক্ষণের একটা পর্যায়বৃত্তি দেখা দেওয়ার প্রবণতা থাকে। যেমন এই পর্যায়বৃত্তিটা কি আমি ইতিপূর্বে বলেছি যে একটা নির্দিষ্ট সময় পর পর এই লক্ষণগুলো ফিরে আসে। এই চায়না রোগীদের পুরো শরীর বা মনোবিধান অত্যানুভূতিপ্রবণ হয়ে পড়েছে, বিশেষ করে স্পর্শের প্রতি। শরীরের যে কোনো রন্ধ্র দিয়ে রক্তপাতের প্রবণতা, অর্থাৎ চায়না রোগীদের শরীরের যে কোনো রন্ধ্র দিয়েই রক্তপাত ঘটতে পারে। তাছাড়াও স্পর্শে বা হালকা চাপনে এদের খারাপ লাগলেও জুড়ে চাপড়ে ভালো লাগে। অর্থাৎ কোনো জায়গায় আপনি যদি স্পর্শ করেন বা হালকাভাবে চাপ দেন, সেই ক্ষেত্রে তাদের রোগ লক্ষণ আরও বেড়ে যায় বা আরও খারাপ লাগে। কিন্তু ওই জায়গায় যদি জুড়ে চাপ দেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে উপশম বা আরাম হয়। তাছাড়াও আমরা চায়না রোগীদের ক্ষেত্রে দেখতে পাই রক্তশূন্যতার সাথে এডিমা, অর্থাৎ সুযুক্ত অবস্থা, বিশেষ করে রক্তের ঘাটতিজনিত কারণে পরিলক্ষিত হয়। তাছাড়াও অ্যাসিডিটির ক্ষেত্রে, অর্থাৎ পেট ফাঁপা, ফুলে থাকা বা পুরো পেট ব্যাপকভাবে ফুলে থাকে, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের চায়নার প্রয়োজন পড়ে। আমরা চায়নার ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করি যে এদের এই যে পেট ফাঁপা বা পেট ফুলে থাকা বা পেটের যে অ্যাসিডিটিগুলো থাকে, এইগুলা ঢেকুরে উপশম হয় না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। আমরা সাধারণত দেখতে পাই যদি কারো পেটে গ্যাস হয়, সেই গ্যাস কিন্তু ঢেকুরে উপশম হয়, কিন্তু চায়নার ক্ষেত্রে কি ঢেকুরে এই পেটের যে গ্যাস, এটা উপশম হয় না। যদিও উপশম হয় কোনো ক্ষেত্রে, হলেও এটা পরিমাণে খুবই সামান্য, অর্থাৎ একদম অল্প পরিমাণ উপশম হয়। তাছাড়াও এরা যা খায় তাই মনে হয় যে গ্যাসে পরিণত হয়েছে। চায়নার ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই পিত্তথলির পাথরের দরুন একটা ব্যথা পায়, একটা ব্যথা থাকে বা একটা যন্ত্রণা থাকে, যা সামনে ঝুঁকে পেট ভাঁজ করে রাখে। কারণ এই পিত্তথলির পাথরের দরুন যে যন্ত্রণা থাকে, তার সামনে ঝুঁকে পেট ভাঁজ করে রাখে, এটা চায়নার ক্ষেত্রে পরিলক্ষিত হয়। তাছাড়াও চায়না রোগীদের ক্ষেত্রে দেখতে পাই আমরা মিষ্টি পছন্দ, টক জাল মশলা দেওয়া খাবার, উত্তেজক খাবার, লবণাক্ত খাবার এদের পছন্দ। চর্বি এবং ফলমূল এই খাবারগুলো কিন্তু আবার অপছন্দ। তাছাড়াও এই চায়না রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্যথাহীন নৈশকালীন ডায়রিয়া, অর্থাৎ এই ডায়রিয়ার মধ্যে তাদের ব্যথা থাকে না এবং ঘন ঘনই পায়খানায় যেতে হয়। ডায়রিয়ায় মাছ, ফলমূল, দুধ বা বিয়ার খাবারের পরে দেখা দেয়। ডায়রিয়ার সময় ওই সময় কালচে পায়খানা, যাতে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের খাদ্যকণা থাকে। এই পায়খানার বেগ হয় অনেক সময়, কিন্তু অনেক সময় আবার এই পায়খানা হয়ও না। তাছাড়াও এই চায়নার ক্ষেত্রে সবিরাম জ্বর বা পর্যায়ভিত্তিক বৈশিষ্ট্যটি বেশ সুস্পষ্ট, অর্থাৎ প্রতি 7 দিন বা 14 দিন পর পর এদের এই লক্ষণগুলো দেখা যায়। কিন্তু 7 দিন বা 14 দিন পর পর দেখা গেলেও কখনো কিন্তু রাত্রে দেখা যায় না এবং ক্রমান্বয়ে দেখা দেওয়ার বিরতির সংখ্যা এদের কমতে থাকে, এটাও কিন্তু চায়নার ক্ষেত্রে পরিলক্ষিত হয়। তাছাড়াও এই চায়না রোগীদের জ্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই চায়না রোগীর বুক ধড়ফড়, উদ্বেগ বোধ করে বা ক্ষুধাবৃত্তি হয়। এটা জ্বরের আগে এই বুক ধড়ফড়, উদ্বেগ বা ক্ষুধাবৃত্তি হয়। সাধারণত এই সমস্যাগুলো দুপুরের আগেই দেখা যায়। তাছাড়াও শীতবোধ শুরু হওয়ার আগে এদের পানি পিপাসা বৃদ্ধি পায়, অর্থাৎ যখন চায়না রোগীদের শীতবোধ শুরু হবে তার আগেই এদের পানি পিপাসা বৃদ্ধি পায়। এবং এই চায়না রোগীদের ক্ষেত্রে স্বল্প সময়কালীন শীতবোধ পরিলক্ষিত হয়। জ্বর আসার আগে এদের পানি পিপাসা, কিন্তু জ্বরের সময় এই পানি পিপাসা থাকে না।
অর্থাৎ চায়না রোগীদের ক্ষেত্রে আমরা কী পরিলক্ষিত হয়, চায়না রোগীদের জ্বরের ক্ষেত্রে দেখা যায় যে জ্বরের আগে পানি পিপাসা, কিন্তু জ্বরের সময় ওই পানি পিপাসা থাকে না। এই যে চায়না রোগীদের ক্ষেত্রে যে শীতবোধটা হয়, এটা বাইরের উত্তাপ প্রয়োগেও তা কমে না। তাছাড়াও দীর্ঘ সময় ধরে যখন এই উত্তাপ অবস্থা চলতে থাকে, সেই সময় গায়ে কাপড় রাখতে চায় না। অর্থাৎ চায়না রোগীদের ক্ষেত্রে যখন এই উত্তাপ অবস্থাটা দীর্ঘ সময় চলতে থাকবে, অল্প সময়ের কথা কিন্তু এখানে বলা হয় নাই, বলা হয়েছে যে দীর্ঘ সময় যখন এই উত্তাপ অবস্থা চলতে থাকবে, সেই সময় চায়না রোগী গায়ে কাপড় রাখতে চায় না। তাছাড়াও জ্বরের সময় পানির পিপাসা থাকে না, নয়তো আবার অনেক সময় দেখা যায় যে এমন পানি পিপাসা থাকে কোনোভাবেই তা তৃপ্ত হয় না। তাছাড়া চায়না রোগীদের ক্ষেত্রে মুখ লাল হয়ে যায়, সাথে প্রলাপ বগে এবং তীব্র জ্বরও থাকে। আমরা আরও দেখতে পাই যে উত্তাপের পরে ঘাম হয়, এই ঘামের কারণে চায়না রোগীরা দুর্বল হয়ে পড়ে এবং ওই সময় ব্যাপক পানি পিপাসাও থাকে। এই চায়না রোগীদের প্রচুর পরিমাণ ঘাম হলেও এই ঘামের কারণে কিন্তু জ্বর কমে না। এবং তাছাড়াও যকৃত এবং স্প্লেহার স্থানে টনটনে একটা ব্যথা পরিলক্ষিত হয়। সাথে এই চায়না রোগীদের পেট ফাঁপা থাকে এবং জ্বরের সময় অনেক সময় মাথা ব্যথাও দেখা যায়। তাছাড়াও আমরা চায়না রোগীদের ক্ষেত্রে দেখতে পাই রক্তপাতের দরুন, অতিরিক্ত রতিক্রিয়ার কারণে বা সর্দি বসে গেলে এদের একটা মাথা ব্যথা দেখা যায়। এই মাথা ব্যথা, মাথার পিছনের দিকে ব্যথা, মনে হয় মাথাটা ফেটে যাবে। সাথে এদের চিন্তার বিশৃঙ্খলা এবং জড়তাও দেখা দেয়। ওই সময় সামান্য চাপ বা স্পর্শে বৃদ্ধি পায়, অর্থাৎ বেড়ে যায়। এই মাথা ব্যথার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, তাহলে সামান্য চাপ দিলে বা স্পর্শ করলে এই মাথা ব্যথার যে লক্ষণটা, এই লক্ষণটা আরও বেড়ে যায়। কিন্তু ওই সময় যদি আপনি আবার জোরে চাপ দেন, তাহলে কিন্তু রোগী আরাম পায় বা উপশম হয়। অনেক সময় এই চায়না রোগীর মাথা ব্যথার সাথে বমির ভাব অথবা পিত্ত ও শ্লেষাযুক্ত বমিও থাকে। তাছাড়াও চায়না রোগীদের ক্যারোটিড স্পন্দনশীল হয়, মুখে ও মাথায় রক্তশ্বাসও দেখা যায়। এখন আমি চায়না ঔষধের উত্তেজক কারণ, অর্থাৎ যে যে কারণে বিভিন্ন ধরনের রোগ লক্ষণ বা রোগের উদ্ভব ঘটে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। চায়না রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই শরীরের যে মৌলিক রস বা রক্তের ঘাটতি নির্গমন, এইগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের লক্ষণের উদ্ভব ঘটে বা বিভিন্ন ধরনের রোগ লক্ষণ দেখা যায়। তাছাড়াও মার্কারি বা কুইনাইনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও বিভিন্ন ধরনের লক্ষণ বা বিভিন্ন ধরনের রোগের উদ্ভব ঘটে। চায়না বা সিনকোনার ক্ষেত্রে আমরা দেখতে পাই সর্দি অবদমনের ফলে এদের বিভিন্ন ধরনের লক্ষণ পরিলক্ষিত হয়। অর্থাৎ সর্দি যদি কোনো সময় সাপ্রেশন করা হয় বা কোনো কারণে যদি সাপ্রেশন হয়, তাহলেও এদের বিভিন্ন ধরনের রোগ লক্ষণ বা বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি ঘটে। তাছাড়াও আমরা আরও দেখতে পাই মদ্যপাতের দরুন বা কোনো অবস্থায় রাগের কারণে এদের বিভিন্ন ধরনের লক্ষণ পরিলক্ষিত হয়। এখন আমি কথা বলবো এই চায়না ওষুধের মোডালিটিস, অর্থাৎ হ্রাস বৃদ্ধি নিয়ে। কি কি কারণে এই চায়না রোগীদের রোগ লক্ষণ বেড়ে যায়, তার মধ্যে হচ্ছে মৌলিক রস বা রক্তের ঘাটতি, স্পর্শে ঝাঁকি বা শব্দ, এই কারণে দেখা যায় যে এই চায়না রোগীদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়। তাছাড়াও পর্যায়ভিত্তিক রূপে একদিন পর পর রোগ লক্ষণের বৃদ্ধি, এটাও কিন্তু চায়নার ক্ষেত্রে পরিলক্ষিত হয়। তাছাড়াও চায়না রোগীদের ক্ষেত্রে ঠান্ডা বাতাস লাগলে, দমকা বাতাস বা খোলা বাতাসে এদের যে লক্ষণগুলো আছে, সেই লক্ষণ আরও বেড়ে যায়। তাছাড়াও আমরা আরও দেখতে পাই যে ফলমূল এবং দুধ খাওয়ার পরে এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়। তাছাড়াও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, শরৎকাল বা হেমন্তকালে এদের বৃদ্ধি দেখা যায়। চায়নার ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই যে মানসিক পরিশ্রমে লক্ষণগুলো বেড়ে যায়। চায়না রোগীদের ক্ষেত্রে যে কারণে আরাম পায়, সেই ক্ষেত্রে দেখতে গেলে দেখা যায় যে জোরে চাপলে এদের আরাম হয়। কোনো সময় কাপড় বা জামা যদি আগলা করে দেওয়া হয়, তাহলেও কিন্তু এদের ক্ষেত্রে উপশম বা আরাম পরিলক্ষিত হয়। এখন আমি এই চায়না বা সিনকোনা ওষুধের কিনুস লক্ষণ নিয়ে কথা বলবো। এই কিনুস লক্ষণ অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চায়না রোগীদের ক্ষেত্রে উপসর্গের সুস্পষ্ট পর্যায়ভিত্তিক বৈশিষ্ট্য থাকে, বিশেষ করে এটা জ্বরের ক্ষেত্রে। অর্থাৎ অন্যান্য উপসর্গের ব্যাপারেও সুস্পষ্ট পর্যায়ভিত্তিকগুলো পরিলক্ষিত হয়, কিন্তু জ্বরের ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ করে খুব বেশি দেখা যায়। তাছাড়াও এই চায়না রোগীর কিনুস লক্ষণের মধ্যে আরও আমরা দেখতে পাই বাচ্চাকে স্তন্যপান করানোর সময় দাঁতে ব্যথা এবং
এদের এই কিনুস লক্ষণের মধ্যে আরও দেখতে পাই কেবলমাত্র রাত্রিবেলা এদের ডায়রিয়া দেখা যায়। তাছাড়াও অল্প চাপে স্পর্শে এদের ব্যথাগুলো আছে সেই ব্যথা বেড়ে যায়, কিন্তু জোরে চাপলে উপশম হয়। এটাও কিন্তু চায়না ওষুধের কিনুস লক্ষণ। এখন আমি চায়না ওষুধের স্মরণযোগ্য লক্ষণাবলী নিয়ে কথা বলবো। চায়না রোগীদের যে স্মরণযোগ্য লক্ষণাবলী আছে তা হচ্ছে রক্তপাত, অতিরিক্ত রতিক্রিয়া থেকে শরীরের রস বা রক্তের ঘাটতির দরুন বা পারদের অপব্যবহারের দরুন এদের বিভিন্ন ধরনের উপসর্গের উদ্ভব দেখা যায়। তাছাড়াও পর্যায়ভিত্তিক বৈশিষ্ট্য সুস্পষ্ট থাকে এদের ক্ষেত্রে। তাছাড়াও এই চায়না রোগীদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই গভীর দুর্বলতা, ক্ষয়কারী রোগের দরুন দুর্বলতার সাথে স্নায়বিক উত্তেজনা, রোগীর সমস্ত উপসর্গের সাথে পেট ফাঁপা বা বদহজম দেখা যায়। তাছাড়াও আমরা আরও দেখতে পাই এই স্মরণযোগ্য লক্ষণের মধ্যে পর্যায়ভিত্তিক বৈশিষ্ট্যযুক্ত সবিরাম জ্বর, ওই সময় দুর্দমনীয় পিপাসা এবং ব্যাপক দুর্বলকর ঘাম থাকে। এখন আমি কথা বলবো এই চায়না ওষুধের নিশ্চিতকারের লক্ষণ নিয়ে। এই চায়না ওষুধের নিশ্চিতকারের লক্ষণের মধ্যে শরীরের রস বা রক্তের অপচয়ের ইতিহাস পরিলক্ষিত হয়। তাছাড়াও নিশ্চিতকারের লক্ষণের মধ্যে আরও আমরা দেখতে পাই এক সময়ে বেশ সুস্বাস্থ্যের অধিকারী শক্তিশালী ব্যক্তি এখন বর্তমানে ব্যাপক দুর্বলকর অবস্থা বা অবসন্ন অবস্থা দেখা যায়। তাছাড়াও নিশ্চিতকারের লক্ষণের মধ্যে আমরা আরও দেখতে পাই স্পর্শে বা হালকা চাপলে এদের ব্যাপক অত্যানুভূতি, কিন্তু জোরে চাপলে এটা উপশম হয়। তাছাড়া আমরা আরও দেখতে পাই পেট ফাঁপা, যা খায় তাই গ্যাসে পরিণত হয়, এটাও কিন্তু নিশ্চিতকারের লক্ষণ। এবং সেই সাথে এই পরিণত হওয়া অবস্থায় তাদের যদি ঢেকুর হয়, সেই ঢেকুরে কিন্তু এই অ্যাসিডিটি বা পেট ফাঁপা এটা কিন্তু উপশম হয় না বা আরাম হয় না, এটাও নিশ্চিতকারের লক্ষণ। এখন আমি কথা বলবো এই চায়না বা সিনকোনা ওষুধের ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে। অর্থাৎ ক্লিনিক্যাল কন্ডিশনে বিভিন্ন ক্ষেত্রে এই চায়না ওষুধটি ব্যবহার হতে পারে, কিন্তু এই চায়না ওষুধের চিত্রের সাথে অর্থাৎ রোগীর চিত্রের সাথে এই চায়না ওষুধের যদি চিত্রটা যদি মিলে, তাহলে কিন্তু আমরা এই ক্লিনিক্যাল কন্ডিশনে রোগীকে আরোগ্য বা সুস্থ করতে পারবো, অন্যথায় কিন্তু করতে পারবো না। কারণ ইতিপূর্বে আমি বেশ কিছু আলোচনায় বলেছি যে হোমিওপ্যাথির বেসিক প্রিন্সিপালটা কি। বেসিক প্রিন্সিপালটা হচ্ছে রোগী চিত্রের সাথে যে ওষুধ চিত্র মিলবে আমরা যদি সেই ওষুধ প্রয়োগ করে থাকি, তাহলে এই রোগী আরোগ্য বা সুস্থ হবে, অন্যথায় আমরা রোগীকে আরোগ্য বা সুস্থ করতে পারবো না। অর্থাৎ আমরা প্র্যাকটিস জীবনে যদি সফলতার সাথে রোগীকে আরোগ্য বা সুস্থ করতে চাই, তাহলে রোগী চিত্রের সাথে যে ওষুধ চিত্র মিলবে সেই ওষুধ আমাদের প্রয়োগ করতে হবে। অর্থাৎ চায়না রোগীর একটা চিত্র ভালোভাবে আমাদের হৃদয়ে অঙ্কন করতে হবে, তাহলেই কিন্তু চায়না রোগীদের ক্ষেত্রে যে ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে আসুক সেই কন্ডিশনে এই চায়নার ওষুধ দিয়ে আমরা রোগীকে আরোগ্য বা সুস্থ করতে পারবো। কি কি ক্লিনিক্যাল কন্ডিশন এই চায়নার রোগীদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? যেমন বিভিন্ন ধরনের অ্যাবসেস আমরা দেখতে পাই, তাছাড়াও অ্যানিমিয়া, অ্যাপথে, অ্যাজমা, ক্যাটারাল অ্যাফেকশনের ক্ষেত্রে, কোমার ক্ষেত্রে, কনস্টিপেশনের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের কফের ক্ষেত্রে এই চায়না ওষুধটি প্রয়োজন পড়ে। আমি কিন্তু ইতিপূর্বে বলেছি যে যদি এই কফের অর্থাৎ চায়না ওষুধের সাথে চিত্র মিলে তাহলেই কিন্তু আমাদের এই ওষুধটি প্রয়োজন পড়বে, অন্যথায় কিন্তু না। তাছাড়াও ডায়রিয়ার ক্ষেত্রে, ড্রপসির ক্ষেত্রে, গলস্টোন কলিকের ক্ষেত্রে, হ্যামোরয়েডের ক্ষেত্রে অর্থাৎ পাইলসের ক্ষেত্রেও এই ওষুধটি আমাদের প্রয়োজন পড়ে। তাছাড়াও হেডেকের ক্ষেত্রেও এই চায়না ওষুধটি আমাদের প্রয়োজন পড়ে। তাছাড়াও ইনফ্লুয়েঞ্জা ক্লিনিক্যাল কন্ডিশনে, ইন্টারমিটেন্ট ফিভারে, জন্ডিস, প্লুরেসি, সোরিয়াসিস, রিউম্যাটিজম, ভার্টিগো, এইসব ক্লিনিক্যাল কন্ডিশনে আমাদের এই চায়না ওষুধটি প্রয়োজন পড়ে। এই চায়না ওষুধের সাথে সম্পর্কযুক্ত ওষুধ কোনগুলো? এই সম্পর্কযুক্ত ওষুধের মধ্যে যে ওষুধগুলো তুলনীয় তা হচ্ছে ফেরাম, কার্বোবেইস, ক্যালিকার। প্রিয় শিক্ষার্থীগণ, আজকের টিউটোরিয়াল থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমাদের টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।